বিকাশ রঞ্জন বাবু, হ্যাঁ আপনি বিকাশ রঞ্জন বাবু, সিপিএমের বিকাশ রঞ্জন বাবু, আইনজ্ঞ বিষয়ক বিকাশ রঞ্জন বাবু, কলকাতা কর্পোরেশনের মেয়র বিকাশ রঞ্জন বাবু, আপনাকে বলছি। আপনি কিছুদিন ধরে নিজের রকম বাইট দেন, যদিও আপনার সাহস হয় না কোনো বিতর্ক সভায় অংশ নিতে। বিতর্ক থেকে আপনি পালিয়ে যান, ওই একতরফা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে বিভিন্ন রকম বাইট দেন। আর আপনার কাজ হচ্ছে দিনরাত আরএসএস বিজেপিকে গালিগালাজ করা আর হিন্দু ধর্মকে গালিগালাজ করা, ছোটো করা। তো আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি এত হিন্দু ধর্ম বিরোধী কেন? হিন্দু ধর্ম কি আপনার কিছু ক্ষতি করেছে? না হিন্দু ধর্মের জন্য ভারতবর্ষের অধঃপতন হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? তা আপনি তো কমিউনিস্ট, নিরীশ্বরবাদী, বস্তুবাদে বিশ্বাসী, ভাববাদে বিশ্বাসী নয়, ঈশ্বরে বিশ্বাসী নয়, ধর্মকর্ম কিছুই মানেন না আপনাদের তত্ত্ব অনুযায়ী। সেটা করতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষের বুকে চারবাকদের জন্ম হয়েছে, সেই আধুনিককালে চারবাকপন্থী হচ্ছেন কমিউনিস্টরা। কেউ ঈশ্বর বিশ্বাস না করলে আমি তাকে খারাপ মনে করি না, ভালো মানুষ হতে পারলেই হলো। কিন্তু আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি সবসময় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? এর পিছনে আমার মনে হয় তিনটি কারণ আছে। একটি কারণ, হিন্দু ধর্ম অবৈজ্ঞানিক, কুসংস্কারাচ্ছন্ন, হিন্দু ধর্মের সব কিছু ভুল, সেই জন্য হিন্দু ধর্মের বিরোধিতা করেন। আর অন্য ধর্মের বিরোধিতা করেন এই কারণেই যে সেগুলো সব ঠিক, যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক। এটা একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে, আপনি হয়তো বলতে পারেন যে আমি হিন্দু, আমার হিন্দু ধর্মে জন্ম হয়েছে, আমার হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, তাই আমার ধর্মের ব্যাপারে আমি ঠিক করব, অন্য ধর্মের ব্যাপারে আমার মাথা বাঁধার দরকার নেই, অন্য ধর্মের সমস্যাটা অন্য ধর্মের লোকেরা করবে। তো এটা যদি হয় তাহলে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে আপনি যে হিন্দু এটা কিন্তু স্বীকার করে নিলেন, এবং হিন্দুর একটা ধর্ম সংস্কৃতি বৈশিষ্ট্য আছে, সেটা মেনে নিলেন, এবং তার বাইরে আপনি যেতে পারছেন না। অথচ আপনারা বলেন যে আমরা হিন্দু না, মুসলমান না, আমরা মানুষ, আমরা মানবতাবাদী, আমরা ভারতীয় ইত্যাদি নানান রকম কথা বলেন। তখন হিন্দু ধর্মকে হিন্দু বললেই তখন আপনাদের গাত্রদাহ হয় কিংবা অ্যালার্জি তৈরি হয়ে যায়। এটা একটা কারণ হতে পারে যে সেই জন্য আপনি হিন্দু ধর্মের বিরোধিতা করছেন। আর তৃতীয় একটি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়। অর্থাৎ বাংলাতে একটা প্রবাদ আছে না, যে নরম মাটিতে বিড়াল হাগে। তাই হিন্দু ধর্ম হচ্ছে ফুটবল, তাই সবাই লাত মারে, আপনিও লাত মারছেন। আপনি এটুকু নিশ্চিত জানেন যে হিন্দু ধর্মকে নিয়ে যতই গালাগালি করি না কেন, আর যাই হোক হিন্দুরা একটু সমালোচনা করবে, কিন্তু আমাকে কেউ খুন করবে না। কিন্তু অন্য ধর্ম নিয়ে যদি কথা বলেন তাহলে আপনার কিন্তু সার্তানসে জুদা হয়ে যাবে। আপনি যখন বাড়ি থেকে ওই হাইকোর্টে যাবেন না, হাইকোর্ট থেকে ফিরতে পারবেন কি না, কিংবা আপনার বাড়ি থেকে পার্টি অফিসে যাবেন, পার্টি থেকে বাড়িতে অক্ষত দিয়ে ফিরতে পারবেন কি না, এই ভয় আপনার সবসময় কাজ করে। অর্থাৎ আপনি একটা আস্ত ভীরু কাপুরুষ, একটা নিরীহ লোককে মারাটা কৃতিত্ব নয়, বীরের মতো লড়াই করাটাই হচ্ছে কৃতিত্ব। তো সেটা আপনি পারেন না, সেই জন্য হিন্দু ধর্মকে আক্রমণ করেন। এই তিনটে কারণ হতে পারে, এর বাইরে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিছুদিন ধরে নানান কথা বলছেন, যে কয়েকদিন আগে বললেন যে ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেনি, মানুষই ঈশ্বরকে সৃষ্টি করেছে। তা আমরা সকলেই জানি যে আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। এই প্রকৃতি, বিশ্ব চরাচর, এই পৃথিবী, পাহাড় পর্বত, নদ নদী, জল, গাছপালা, এককোষী প্রাণী থেকে উন্নত মানুষ, সবই ঈশ্বরের সৃষ্টি করেছে, ঈশ্বরের আমরা সৃষ্টি। এবার যারা বস্তুবাদী তারা ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু তারা প্রকৃতিকে তো অবিশ্বাস করতে পারবে না। তো ঈশ্বর না বলে প্রকৃতি বলুন, তারপরে প্রকৃতির সৃষ্টি। তো মানুষ তো প্রকৃতির সৃষ্টি, মানুষ তো প্রকৃতি সৃষ্টি করে, প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে। তো এটা বলতে গিয়ে আপনি ঈশ্বর ফিশ্বর বলেছেন। আমি যদি এখন বলি যে আচ্ছা ওই বিকাশ রঞ্জন ফিকাশ রঞ্জন কী একটা লোক এরকম, তাহলে কী মনে হবে আপনার? আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, এইভাবে কথা বললে এটাকে তুচ্ছার্থে ব্যবহার হয়, তুচ্ছ করে বলা হয়। তা আপনি ঈশ্বরকে, আমরা কোটি কোটি মানুষ শ্রদ্ধা করি, তা আপনি একবার ভাবলেন না যে এরকম কথা বললে লোকে দুঃখ পাবে, আঘাত পেতে পারে? আপনি তো শুধু ঈশ্বরটাও বলতে পারতেন, ভদ্রভাবে বলতে পারতেন, তো তাতে তো আপনার রুচিবোধ পরিচয় পেত। আপনি তো দাবি করেন আপনি খুব শিক্ষিত, ভদ্র, রুচিবান লোক, তো তার নমুনা। তা আপনি এই কথাগুলো বলতে গিয়ে নানান রকম সমালোচনা করছেন। তো হিন্দু ধর্মকে নিয়ে আপনি সবসময় সমালোচনা করে থাকেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার।
কিছুদিন আগে আপনি আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের যে কুম্ভ মেলা হয়েছিল সেই কুম্ভ মেলা সম্পর্কে বলতে গিয়ে আপনি বলেছিলেন যে কোটি কোটি টাকা করে অন্ধ কুসংস্কারকে বাঁচিয়ে রাখা হচ্ছে, অথচ বহু কমরেড কিন্তু ওখানে গিয়েছেন। আমি অনেক কমরেডকে চিনি যারা মুখে কমরেডগিরির কথা বলে কিন্তু ভেতরে ভেতরে ধর্মকর্ম সবই পালন করে। এখন ঠেলার নাম বাবাজির মতো আপনাদের শতরূপকে দেখছি, তারপরে মীনাক্ষীকে দেখছি মন্দিরে যাচ্ছে, ভোট বড় বালাই। আপনি বলতে পারবেন মুসলমানরা হজ করতে যায়, সে হজটা একটা কুসংস্কার, বা হজে তাদের যাওয়া উচিত না, বা হজ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবেন? পারবেন না, সে সাহস আপনার নেই। তারপরে কিছুদিন আগে আপনি ওই বিধর্মীরা আমাদের কালীর মূর্তিকে ভেঙে দিয়েছিল, তার মাথাকে কেটে দিয়েছিল, তো সেটা একটা অন্যায় কাজ। সেটা অন্যায় কাজকে আপনি সমর্থন করে ফেললেন পরোক্ষভাবে, মানে একটা যুক্তি খাড়া করলেন, বললেন যে হিন্দুরা তো নিজেরাই পুজো করে আবার নদীতে পুকুরে ভাসিয়ে দেয়, তার আবার মুন্ডু কী? দেখুন শব্দটা এখন মুন্ডু ব্যবহার করেছে, তিনি মাথা মস্তক এগুলো ব্যবহার করতে পারতেন, তা না, মানে কতখানি তুচ্ছতাচ্ছিল্য, অশ্রদ্ধা। এবার দুটো প্রশ্ন আছে। ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের নিজেদের ধর্মমত পথ অনুযায়ী চলতে, তাই আমরা মূর্তি পুজো করি, আমরা ঈশ্বরকে কল্পনা করে করি। তো সেই মূর্তিকে যদি কেউ ভাঙে তাহলে আমার ধর্মকে আঘাত করছে, সেই আঘাত করার অধিকার কি কারো আছে? তো সেটা আপনার তো সমালোচনা করা উচিত। সেটা না করে এটা উল্টো আপনি এটাকে আরও জাস্টিফাই করার চেষ্টা করলেন, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আইনগত। আমি আমার ধর্ম পালন করব, পুজো পালন করব, বাড়িতে করি, পুজো করি, ক্লাবে করি, যেখানেই করি না কেন, তাকে যদি কেউ আক্রমণ করে সেটা আইনগত বিরোধী, তাহলে তার আইনের শাস্তির আওতায় এনে তাকে শাস্তির দাবি করা উচিত ছিল। তা না করে আপনি পরোক্ষভাবে এই ভাঙাটাকে সমর্থন করলেন। এটা থেকে আপনার হিন্দু বিদ্বেষ প্রমাণিত হয় না? আবার আপনি একটি গরু খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন প্রকাশ্য রাস্তার স্থানে দাঁড়িয়ে। তো গরুর মাংসকে ধর্মনিরপেক্ষ হতে হবে নাকি? আর সেই দায় কি শুধু হিন্দুদের, হিন্দু কমরেডদের? তা আপনার মুসলিম কমরেড মোহাম্মদ সেলিমও তো ছিলেন, তিনি তো শূকরের মাংস খেয়ে ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা দেখাতে পারতেন, দেখাননি কেন? আর গরু হিন্দুরা খায় না, মুসলমানরাই খায় বেশি, হিন্দুরা ব্যতিক্রমী। এবং গরু খাওয়াটা মুসলমানদের কোনো ধর্মীয় অধিকার নয়। কেউ যদি বলে ব্যক্তিগতভাবে আমি খাবো, খেতে পারে, কিন্তু মুসলমানদের কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে গরু খেতে হবে, সেটা তাদের ধর্মীয় অধিকার নয়। তাহলে সেই প্রশ্নটা আপনি তোলেন না কেন? তুলছেন না। আপনি গরুকে নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করেন, গরুর মাংস খেয়েছেন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, গরুকে হিন্দুরা শ্রদ্ধার চোখে দেখে, দেবতা মানে, পুজো করে। এই গরুকে নিয়ে কত আবেগ। আমি দুটো ঘটনা বলি। একটি হচ্ছে, আমি যখন ব্যাংকে চাকরি করতাম, একজন কাস্টমার এসেছিলেন, তো তার বাড়িতে তার গরুটা মারা গেছে। তিনি বলতে বলতে না কেঁদে ফেললেন। দেখুন গরুর প্রতি কতটা ভালোবাসা আমাদের আছে। গরু, বিকাশবাবু আপনাদের কাছে কোনো মূল্য নেই না, এই আবেগের কোনো দাম নেই। আমি একটা গ্রামে গেছিলাম, সেই গ্রামে ভদ্রলোক কমিউনিস্ট, আবার ধর্ম বিশ্বাস করে। বাড়িতে আমি গরু পুজো দেখলাম, গরুকে পুজো করে। আসলে আপনি এত হিন্দু ধর্ম বিরোধী না করেন কেন জানো তো? কারণ আছে। ওই জেহাদি আর বামপন্থীরা একই। যেমন মুসলমানরা আমাদের দেশের হিন্দুদের যে সমস্ত ধর্মের মানে শ্রদ্ধার কেন্দ্রবিন্দু, সেগুলোকে তারা আঘাত করত। যেহেতু আমরা গরুকে পুজো করি, অতএব গরুকে মারো, গরুকে কাটো। এই কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম ইসকনের মন্দির আক্রমণ করলো মুসলিমরা, আর সেখানে করতে গিয়ে একটা সুন্দর স্বাস্থ্যবান গরু ছিল। তো গরুটাকে নিয়ে চলে যাও বাবা, গিয়ে পোষকে খাটা, দুধ খা। তা না করে দেখলাম 3-4 জন ছেলে লোহার রড দিয়ে তার গরুটাকে নির্মমভাবে হত্যা করলো। মানে এটা বোঝাতে চাইছি, দেখো তোমরা যাকে শ্রদ্ধা করো আমরা তাকে এইভাবে মারি। আর বিকাশ রঞ্জন বাবু ঠিক তাই করছেন, যে গরুকে হিন্দুরা শ্রদ্ধা করে। এই প্রসঙ্গে করতে গিয়ে তিনি উদাহরণ দিয়েছেন যে প্রাচীনকালে হিন্দুরা গরু খেত। তো প্রাচীনকালে হিন্দুরা গরু খেত কি না খেত, কোথায় লেখা আছে না আছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, আমার অত পড়াশোনা নেই, বলতে পারবো না। কিন্তু এটা সত্যি, যদি প্রাচীনকালে গরু খেয়েই থাকে, এখনও খেতে হবে কি? এছাড়া আমাদের সভ্যতার ক্রমবিকাশ হয়, মানুষ অনেক জিনিস পাল্টে ফেলে। তো আজকে যে বর্তমানে একবিংশ শতাব্দীতে হিন্দুরা 99% লোক গরু খায় না,
তারা গরুকে সম্মান করে, আর যারা সম্মান করে না কমসে কম খায় না তারা। আর আপনি তাকে উৎসাহিত করছেন। আপনি তো বলেন যে বিজেপি আরএসএস পন্থীরা পুরনোপন্থী, ওই বৈদিক যুগে নিয়ে যেতে চায় দেশটাকে। তা আপনি কি করলেন? আপনি তো হিন্দু ধর্মের সংস্কৃতির গ্রন্থগুলোকে মানেন না, কুসংস্কার বলেন। তাহলে যখন হিন্দু ধর্মকে আক্রমণ করেন আবার সেখান থেকে উদাহরণ দিয়ে আক্রমণ করেন কেন? ওটা তো কোনো ভিত্তি নেই। তখন তো কিন্তু আক্রমণ করার সময় ধর্ম সংস্কৃতিগুলো ঠিক হয়ে গেল না আপনার কাছে? তো প্রাচীনকালে যদি গরুটা খেয়েই থাকে, তো এই যুগেও গরু খেতে হবে, এটা আপনি বলতে যাচ্ছেন? তাহলে আমাদের সভ্যতার চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন কেন? এবং আপনার প্রতি এই যে গরু খাওয়াকে নিয়ে কতটা অশ্রদ্ধা জন্মেছেন তার লেটেস্ট উদাহরণ হচ্ছে আপনি তো ভোটে দাঁড়িয়েছেন এবং সেখানে বাড়িতে কিছু কিছু বাড়িতে লিখেছে যে আমরা হিন্দু, আমাদের বাড়িতে দেবতা আছে, রামশিলা আছে, আমাদের বাড়িতে অপবিত্র করবেন না, এই গরু খেকো লোক আমাদের বাড়িতে কেউ ঢুকবেন না। তো বিকাশবাবু, অন্ধের মতো হিন্দু ধর্ম সংস্কৃতি আরএসএস বিজেপির বিরোধিতা না করে আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার নিজের পার্টি নিয়ে ভাবুন। 1925 সালে আপনাদের পার্টি জন্ম হয়েছিল, 100 বছর এখানের পার্টি করছেন। সেই পার্টি আজকে 100 থেকে 0-তে পরিণত হয়েছে। বিশ্বে আপনাদেরকে ঝাঁটা মেরে ঝেঁটিয়ে বিদায় করেছে। ভারতবর্ষের কোনো অস্তিত্ব হারিয়ে ফেলেছেন আপনারা। 547টা এমপির মধ্যে 425টা এমপিতে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়। মাত্র 3টে রাজ্যের বাইরে আপনারা যেতে পারেননি। তার মধ্যে 2টো রাজ্য হারিয়ে গেছেন, একটা রাজ্য হারাতে যাচ্ছেন। বোধহয় কোটা 5-একও এমপি আপনাদের পার্লামেন্টে নেই। অথচ আরএসএস 1925 সালে জন্ম, তারও 100 বছর। তারা আজকে ভারতবর্ষের বুকে নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয়েছে। আর তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে বিজেপি দলটি আপনাদের পার্টির 55 বছর পর তৈরি হয়েছে, আর সেই পার্টি ভারত নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি হয়েছে। অতএব ওই আরএসএস বিজেপি আর হিন্দু ধর্মের পিছনে না লেগে তার পিছনে সময় নষ্ট করে আপনি নিজে গবেষণা করুন, পড়াশোনা করুন যে আপনাদের পার্টি ভারতবর্ষের বুকে দাঁড়াতে পারছে না কেন, তার গ্রহণযোগ্য হয়ে উঠছে না। নমস্কার।